ধৃতরাষ্ট্রের ১০০ পুত্র কেমন করে? আমাদের জ্ঞানেন্দ্রিয় ৫টা: চোখ, কান, নাক, জিহ্ব এবং ত্বক। আমাদের কর্মেন্দ্রিয় ৫টা: বাক মানে কথা, পানি মানে হাত, পাদ মানে পা, পায়ু মানে মলদ্বার এবং উপস্থ মানে আমাদের প্রস্রাবদ্বার। এই জ্ঞানেন্দ্রিয় ৫টা এবং কর্মেন্দ্রিয় ৫টা মিলে হলো ১০। এই ১০ ইন্দ্রিয়কে যিনি সুন্দরভাবে চালনা করতে পারেন তিনি হলেন দশরথ। কিন্তু যখন আমরা এই ১০টা ইন্দ্রিয়কে সুন্দরভাবে চালনা করতে ব্যর্থ হই তখন আমরা ইন্দ্রিয়গণের দ্বারা পরিচালিত হই। ১০ দিক এবং ১০টা ইন্দ্রিয়, ১০ গুণিতক ১০ ১০০। ১০০ দিকে আমাদের মন তখন ধাবিত করে, উদ্ভ্রান্তের মতো ১০০ দিকে আমাদেরকে উদ্ভ্রান্তের মতো ছুটিয়ে মারে। এই ১০ গুণিতক ১০ ইকুয়াল টু 100, এই হলো ১০০ পুত্র। অর্থাৎ এই ১০০ পুত্র হলো আমাদের ভেতরে থাকা ইন্দ্রিয় শক্তি, যারা বহির্মুখী, যারা অন্তর্মুখী নয়। সাধনার অন্যতম উদ্দেশ্য হল ইন্দ্রিয়গণকে ওই বহির্মুখিতা থেকে তাদের অন্তর্মুখী যাত্রার জন্যে উদ্বুদ্ধ করা।